আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ নাকিব হাসান। আমি অস্ট মেকানিক্যাল 17 ব্যাচ। বর্তমানে আমি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামে মেকানিক্যাল আর ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো অস্ট আইডিসি নিয়ে যদি বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তারপরও অল্প সময়ের মধ্যে যদি বলতে চাই, অস্ট আইডিসি ইজ অলওয়েজ বিং এ ক্যাটালিস্ট ফর মি। আমি আজকে যেখানে আছি সেটার অধিকাংশ অবদানই অস্ট আইডিসির, কারণ প্রত্যেকটা জিনিস তৈরি হওয়ার পেছনে একটা শেপারের দরকার পড়ে। তো অস্ট আইডিসি ইজ অলওয়েজ বিং এ শেপার ফর মি। আমি আমার যত হবি এবং যত স্কিল বেসড ইচ্ছা ছিল সব কিছু আমি অস্ট আইডিসি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তো যদিও অস্ট আইডিসিতে আমার মেম্বার হিসেবে জয়েন করাটাই শুরু ছিল, কিন্তু লাস্টলি আমি ওখান থেকে যখন বের হয়েছি আমার লাস্ট পজিশন ছিল জেনারেল সেক্রেটারি। তো থ্রু আউট দ্য হোল টাইম ইটস বিং এ 3.5 ইয়ার্স। সো এই 3.5 বছরে আমি অস্ট আইডিসির বিভিন্ন সিনিয়র ভাইদের থেকে অনেক কিছু শিখেছি এবং আমার জুনিয়র যারা জয়েন করেছিল পরে তাদের থেকেও শিখেছি, কারণ শেখার কোনো বড় ছোটো নেই। তো এই শেখাগুলো আমার জীবনে বিভিন্ন জায়গায় কাজে লেগেছে। আমি যেহেতু শুরু থেকেই ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, বাট অস্ট আইডিসিতে জয়েন করার পরে আমার এই ইন্ট্রোভার্টনেস এবং প্রয়োজনের প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যে কথা বলা এবং মানুষের সাথে ইন্টারাকশন করা, এই যে স্কিলটা সেটা অনেক গ্রো করেছে। এবং এই অস্ট আইডিসি জন্য কাজ করতে যে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে, কোনো কিছু যদি মন থেকে করা হয় কাজ এবং নিঃস্বার্থভাবে করা হয় তাহলে সেটার ফল আজ হোক কাল হোক পাওয়া যাবেই। সো অস্ট আইডিসি আমার ভার্সিটি লাইফের গোল্ডেন আওয়ার বলা যেতে পারে। ভার্সিটি লাইফে যতগুলো কাজ করেছি তার মধ্যে অধিকাংশ ছিল অস্ট আইডিসির জন্য। সো অস্ট আইডিসি ইজ এ সেকেন্ড হোম ফর মি। বাট যেহেতু ভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি, অস্ট আইডিসি থেকে বের হয়ে গিয়েছি, এখনও অস্ট আইডিসিকে আমি মনে করি এবং অস্ট আইডিসি যারা জুনিয়র আছে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তারা অনেক ভালো ভালো কাজ করছে এবং আমিও চাই তাদের কাজগুলো নিয়ে যেন আমি আমার ফিউচারে গর্ববোধ করতে পারি, এবং এখনও করছি। অবশ্যই অস্ট আইডিসির জন্য শুভকামনা থাকবে এবং বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।